আমি ডক্টর তুষারকান্তি ঘোষ, ঘোষ ইন্ডিয়া ফাউন্ডেশনের ডিরেক্টর। আজকে আপনাদের ওটোস্ক্লেরোসিস অর স্টেপিডোরামি সম্বন্ধে কিছু কথা বলবো। ওটোস্ক্লেরোসিস হচ্ছে আমাদের শরীরের সবথেকে ছোট বোন, তার নাম হচ্ছে স্টেপিস বোন। ফিক্সেশন অফ দি স্টেপিসকে বলা হয় ওটোস্ক্লেরোসিস। ফিক্সেশন, ফিক্সড হয়ে যাচ্ছে। তো আপনি যদি এই তিনটে হাড় দেখেন, 1, 2, 3 স্টেপিস, হাড়টা ফিক্সড হয়ে গেল, তার মানে সাউন্ডটা ট্রান্সমিট করছে না, তার মানে আপনি কম শুনবেন। তো তার চিকিৎসাটা একটু ডিফারেন্ট। প্রথমত এই ওটোস্ক্লেরোসিসের অন্য কোনো চিকিৎসা নেই, নয় আপনাকে হাড় পাল্টাতে হবে অর হিয়ারিং এর লাগাতে হবে। হিয়ারিং এর কখনো অপারেশনের বিকল্প হতে পারে না। ন্যাচারাল হিয়ারিং পেতে গেলে আপনাকে অপারেশন করতে হবে, আদারওয়াইজ আপনাকে হিয়ারিং এর লাগাতে হবে। অনেক সময় কেউ যদি অপারেশনে ভয় পায় অথবা তার নার্ভ লস হয়ে যাচ্ছে, তাহলে আপনি যদি ওটোস্ক্লেরোসিস না করেন কী কী প্রবলেম হতে পারে? আপনার টিনিটাস হতে পারে, অ্যাবনর্মাল সাউন্ড হবে, আপনার শোনা ধীরে ধীরে কমে যাবে, নার্ভ লস হয়ে যেতে পারে। পরের দিকে প্রচুর নার্ভ লস হয়ে গেলে আপনি পরে আর চিকিৎসা করেও আপনি ফিরে পাবেন না আপনার হিয়ারিং। সুতরাং সেক্ষেত্রে আপনাকে অপারেশন ছাড়া হিয়ারিংয়ের নিয়ে বেঁচে থাকতে হবে এবং হিয়ারিংয়ের বারবার পাল্টাতে হবে, হিয়ারিংয়ের প্রবলেম চলতেই থাকবে। সুতরাং আপনার মেইন ট্রিটমেন্ট, আপনাকে প্রথমেই ডাইরেক্টলি কেউ বলতে পারে না স্টেপিস সার্জারি হবে, টিম্প্যানোটমি বলতে হবে, মানে ফ্ল্যাপটা এলিভেট করে আপনাকে তার মুভমেন্ট চেক করতে হবে, তাহলে আমাকে হাড়টা পাল্টাতে হবে, পুরো রিমুভ করে দিয়ে চেঞ্জ করে। তাতে কমপ্লিকেশন হতো আগেকার দিনে। এখন আমরা যে টেকনিকে করি, গত 15 বছর ধরে এই টেকনিকে, তাতে একদমই নার্ভ লস বা অন্যান্য কমপ্লিকেশন হয় না। কিরকম? আগে আমরা ফুটো করে নিচ্ছি প্রথমেই, তারপর আমরা পিস্টন বসিয়ে দিচ্ছি, তারপরে স্কিটারের সাহায্যে আপনাকে, এই স্কিটারের সাহায্যে একটা উন্নত মানের এই প্রযুক্তি ইনস্ট্রুমেন্ট আছে, সেটার সাহায্যে আমরা পশ্চাৎ ক্রুরা কেটে দিচ্ছি, অ্যান্টিক্রুরা কেটে দিচ্ছি। তার ফলে হচ্ছে কি, সঙ্গে সঙ্গে যখনই আপনার এটা পাল্টানো হয়ে গেল, সঙ্গে সঙ্গে মুভমেন্ট শুরু হয়ে গেল। Movement of the piston, into place piston, the head of the step is not intact. The tendon also intact. এবং পেশেন্ট সঙ্গে সঙ্গে বেটার শুনবে। আপনার কি অপারেশন হয়েছিল? কানে হার্ট হয়েছিল, সেই অপারেশন। হ্যাঁ, আগে কেমন শুনতেন আপনি? আগে কম শুনতাম, মানে মোটামুটি একদম শুনতে পেতাম না। যখন ঘড়িতে চলতো বা মানে দেওয়াল ঘড়ি চলতো, তার সেকেন্ডে যে খাটা, সেটাও শুনতে পেতাম না। এখন খুব ভালো শুনতে পাচ্ছি। ভালো শুনতে পাচ্ছি। তো স্টেপিডোটমি অপারেশনের পরে রেজাল্ট অত্যন্ত ভালো এবং ন্যাচারাল হিয়ারিং হয়ে যায়। এখন স্টেপিস অপারেশনের পরে কিন্তু পেশেন্টের অত্যন্ত ভালো রেজাল্ট হয়। সুতরাং আপনার যদি মনে হয় যে স্টেপিস অপারেশন না, এটা ভুল বলেছে, কেউ বলেছে না এটা অত্যন্ত খারাপ রেজাল্ট, না, একদমই না। স্টেপিসের রেজাল্ট এখন মোর দ্যান 99% সাকসেস রেট। সুতরাং স্টেপিস যদি ঠিকঠাক করা যায়, স্টেপিডোটমি সার্জারি যদি ঠিকঠাক করা যায়, অত্যন্ত ভালো হয়। যদি একান্তই আপনি খুব ভয় পান, একান্তই যদি নার্ভ লস হয়ে থাকে, তাহলে হিয়ারিংয়ে লাগাতে পারেন। কিন্তু হিয়ারিংয়ের কখনো স্টেপিডোটমি সার্জারি সাবস্টিটিউট হতে পারে না।